মোদি মমতার লড়াই পরিণত হয়েছে দিল্লি বনাম দিদির লড়াইয়ে। প্রথম দফায় রেকর্ড সংখ্যক 92% ভোট পড়েছে। উভয় পক্ষই চেষ্টা করছে কলকাতায় নিজেদের পতাকা উড়ানোর, কিন্তু দিল্লির মসনদে থাকা বিজেপি এবার পশ্চিমে তাদের আধিপত্য বিস্তারে যেন একটু বেশি সরব। গণসংযোগে মাঠে নেমেছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটারদের সাথে খাচ্ছেন ঝালমুড়ি, চাচ্ছেন ভোট। পশ্চিমবঙ্গ কেন নরেন্দ্র মোদি বা বিজেপির জন্য এত গুরুত্ব বহন করছে জানবো আজকের স্টার এক্সপ্রেসে। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন বিজেপির ভবিষ্যৎ কৌশলের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলেছেন, প্রাচীনকালে যখন ভারত সমৃদ্ধ ছিল তখন তিনটি শক্তিশালী স্তম্ভ ছিল, অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ। বর্তমানে যা বিহার, পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যে ভাগ হয়ে আছে। তাই নরেন্দ্র মোদির মতে পশ্চিমবঙ্গের নির্বাচন শুধু পশ্চিমবঙ্গের ভাগ্য নয়, পুরো পূর্ব ভারতের ভাগ্য বদলাবে। অর্থাৎ বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গকে একসঙ্গে শক্তিশালী করে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণতর কথা বলেছে বিজেপি। দলটির দাবি, বিজেপি যদি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে তাহলে ভারতের পূর্বাঞ্চলে দেশটির কেন্দ্রীয় সরকারের নীতি আরও সহজে বাস্তবায়িত হবে। কিন্তু বিশ্লেষকরা অবশ্য ভিন্ন কথা বলছেন। মমতা ব্যানার্জি ও তার দল তৃণমূল কংগ্রেসের প্রভাব ভারতের জাতীয় রাজনীতিতে ক্রমেই বাড়ছে। ফলে ভবিষ্যতে মমতা ব্যানার্জি ও তার দল ভারতের জাতীয় রাজনীতিতে হুমকি হতে পারে বিজেপির জন্য। বলে রাখা দরকার, মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যেমনটা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে মোদিও সে সময় দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিলেন। তাই পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিজেপি হারাতে পারলে মমতা ব্যানার্জির জাতীয় রাজনীতিতে প্রভাব অনেকাংশে কমে যাবে। ভারতের পার্লামেন্ট বা আইন পরিষদ দুই কক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভা নামে পরিচিত। সংবিধান অনুসারে ভারতের লোকসভার সদস্যের সংখ্যা 550। তাদের মধ্যে 530 জন নির্বাচিত হন দেশটির 28 রাজ্য থেকে। বাকি 20 জনকে নেওয়া হয় 8 কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। লোকসভার সদস্যরা প্রতি 5 বছর পর পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। রাজ্যের জনসংখ্যার ওপর ভিত্তি করে ওই রাজ্যে লোকসভার আসন সংখ্যা দেওয়া হয়। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসন রয়েছে রাজ্য হিসাবে, যা ভারতের সংসদের তৃতীয় বৃহত্তম। আগামী লোকসভা নির্বাচনে অর্থাৎ 2029 সালের নির্বাচনে আসন সংখ্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে লোকসভার আসন বাড়ার সম্ভাবনা অনেক কম, কিন্তু পশ্চিমবঙ্গের লোকসভার আসন 42টি থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গে যদি বিজেপির নিজের সরকার থাকে তাহলে তা দলটির জন্য 2029 সালের নির্বাচনে বড় প্রভাব হিসেবে কাজ করতে পারে। অপরদিকে ভারতের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। ভারতের রাজ্যসভার সদস্য সংখ্যা 250। যে কোনো একটি রাজ্যের বিধানসভায় নির্বাচিত রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে রাজ্যসভায় সদস্য পদ পায়। লোকসভায় একটি দল সংখ্যাগরিষ্ঠ হলেও তারা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ নাও হতে পারে, কেননা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে রাজ্যগুলোর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়। পশ্চিমবঙ্গের ভারতের রাজ্যসভায় মোট 16টি আসন, তাই বিজেপি চায় এই 16টি আসন নিজের করে নিতে। বিজেপি এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম সামনে এনেছে। দলটির দাবি, হিন্দুদের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1947-এ যুক্তবঙ্গকে ভেঙে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিল। সেই পশ্চিমবঙ্গেই হিন্দুরা ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1951 সালে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিজেপিতে রূপান্তরিত হয়। তাছাড়া স্বামী বিবেকানন্দ ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিদের জন্ম পশ্চিমবঙ্গে। এদের কাজ বিজেপি তাদের দলে ব্যাপক আকারে ব্যবহার করে।
তাই এমন বড় চরিত্রগুলোর জন্মভূমিতে বিজেপি জয়লাভ করলে দলটির সমর্থকেরা বড় ধরনের মানসিক বিজয় পাবে বলেও ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে জিতলে রাজ্যটিতে শুধু সরকার নয়, বিজেপি পাবে জাতীয় রাজনীতিতে বড় সুবিধা। আর হারলে মমতার উত্থান হয়ে উঠতে পারে দিল্লির জন্য বড় চ্যালেঞ্জ।